কেউ কেউ বলে থাকেন পৃথিবীতে দুজন নবী জীবিত আছেন আর আসমানে দুজন। পৃথিবীর দুজনের একজন হলেন ইলিয়াস আলাইহিস সালাম, কিন্তু এর ভিত্তি হিসেবে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। তাই এটা নিয়ে মাথা ঘামানোর তেমন প্রয়োজন নেই, আমরা বরং স্বাভাবিকটাই ধরে নিব। তখনকার সময়ে বনি ইসরায়েল দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। এর একটা অংশকে বলা হতো ইহুদি আর অপর অংশকে বলা হতো ইসরাইল। তো ইসরাইল অংশের সম্রাট এবং রানী ছিলেন মূর্তি পূজক। তারা বাল নামক এক কল্পিত দেবতার পূজা করতেন। বলা হতো বাল দেবতার প্রেরিত 400 নবী রয়েছেন। সম্রাট এবার রাজ্য জুড়ে এক ফরমান জারি করলেন, সবাইকে বাল দেবতার পূজা করতে হবে। তাওহীদের বাণী ভুলে যাওয়া প্রজারা মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়ল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলেন এই অধপতিত জাতিকে মুক্তির পথ দেখাবেন। তাই তিনি প্রেরণ করলেন তার বান্দা ইলিয়াস আলাইহিস সালামকে। তিনি তাকে নবুয়ত দিলেন। এবার ইলিয়াস আলাইহিস সালাম পুরো দমে দাওয়াতের কাজ শুরু করলেন। বরাবরের মতো তার জাতি তাকে অস্বীকার করলো। শুধু অস্বীকার করেই তারা দমে যায়নি, তারা তাকে শারীরিক নির্যাতন করলো। ঘটনা বড় হতে থাকলে রানী তাকে হত্যা করার ষড়যন্ত্র করলেন, কিন্তু আগেই টের পেয়ে যাওয়ায় ইলিয়াস আলাইহিস সালাম এলাকা ছেড়ে চলে এলেন। ইলিয়াস আলাইহিস সালাম একটি গুহায় আশ্রয় নিলেন। সেখান থেকে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যেন তাদের উপর দুর্ভিক্ষ নাজিল হয়। তাই হলো, ভয়াবহ দুর্ভিক্ষে পতিত হলো গোটা জাতি। রাজ্যের হর্তাকর্তারা হিমশিম খেতে লাগলো এর থেকে উত্তরণের জন্য। না খেয়ে মানুষজন মরতে লাগলো। এবার ইলিয়াস আলাইহিস সালাম ইচ্ছা করলেন এই সুযোগে তাদেরকে একটা মুজিজা দেখালে তারা হয়তো ফিরে আসতে পারে সত্যের দিকে। তাই তিনি আল্লাহর ইশারায় আবার রওনা দিলেন। ইলিয়াস আলাইহিস সালাম সম্রাটের দরবারে এসে বললেন, এই দুর্ভিক্ষ থেকে বাঁচার উপায় আমি জানি। সম্রাট জিজ্ঞেস করলেন কিভাবে? ইলিয়াস আলাইহিস সালাম বললেন, এজন্য সবাইকে মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তিনি তাদেরকে একটা চ্যালেঞ্জ দিলেন। তিনি বললেন, তোমরা বাল দেবতার উদ্দেশ্যে কোরবানি দিবে এবং তোমাদের 400 কথিত নবীকেও নিয়ে আসবে, আর আমি কোরবানি দিব এক আল্লাহর উদ্দেশ্যে। যার কোরবানি আকাশ থেকে আগুন এসে নিয়ে যাবে তাকে সত্য বলে মেনে নিতে হবে। সম্রাট বললেন, বেশ, তবে তাই হোক। নির্দিষ্ট দিনে উভয় পক্ষ থেকে কোরবানি দেয়া হলো। বাল দেবতার পূজারী ও কথিত ভণ্ড নবীরা কান্নাকাটি করতে লাগলো কোরবানি কবুল করার জন্য, কিন্তু তার সব চেষ্টা বিফলে গেল। আকাশ থেকে আগুন এসে ইলিয়াস আলাইহিস সালামের কোরবানির উপর পড়ল। তার কোরবানি কবুল হয়ে গেল। এই দৃশ্য দেখার সাথে সাথে অনেক মানুষ সিজদায় পড়ে গেল। তারা ঈমান আনলো এক আল্লাহর উপর, কিন্তু শাসক গোষ্ঠী অহংকার করে ঈমান আনলো না। তারা ইলিয়াস আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনা করলো। ইলিয়াস আলাইহিস সালাম আবারও এলাকা ছেড়ে চলে এলেন। এবার ইলিয়াস আলাইহিস সালাম ইহুদি অংশের দিকে পা বাড়ালেন। বাল দেবতার পূজার কিছুটা এখানে ছড়িয়ে গেছে ইতিমধ্যে। তিনি তাদেরকে দাওয়াত দিতে লাগলেন। অনেকেই তার দাওয়াত কবুল করলো। দীর্ঘদিন তিনি এখানে দাওয়াতি কাজ করলেন। এরপর আবার তার এলাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন এবং শেষ পর্যন্ত সেখানেই রয়ে গেলেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবে, একটি কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।